টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের তরফ থেকে দুর্দান্ত এই বিজ্ঞপ্তিটি আজই জারি করা হয়েছে। সিবিএসই অ্যাফিলিয়েটেড এই স্কুলটির বিভিন্ন শাখা পশ্চিমবঙ্গের সর্বত্র কিন্তু ছড়িয়ে রয়েছে। ইনস্টিটিউটটিতে টিচিং এবং নন টিচিং পদে অ্যাপ্লিকেশন করা যাবে। মোবাইল ফোন থেকেই আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশনটি খুব সহজেই কিন্তু সাবমিট করতে পারবেন। কিভাবে অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন, কী যোগ্যতা লাগছে, সবটাই ধারাবাহিকভাবে জানিয়ে দিচ্ছি। মন দিয়ে ভিডিও শেষ পর্যন্ত থাকছেন, আমি এটুকু আশা রাখছি। আপনারা ইনস্টিটিউটটিতে প্রিন্সিপাল কাম ভাইস প্রিন্সিপাল পদেও অ্যাপ্লিকেশন করতে পারছেন। সেক্ষেত্রে সিবিএসই নিয়ম অনুযায়ী 10 থেকে 15 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো রেপুটেড স্কুলে কাজ করার প্রিন্সিপাল হিসাবে বা ভাইস প্রিন্সিপাল হিসাবে। সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুলে কাজ করলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। এর পাশাপাশি ভাইস প্রিন্সিপাল পদে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে 8 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স ভাইস প্রিন্সিপাল হিসেবে হোক অথবা সিনিয়র সেকেন্ডারি টিচার হিসেবে হোক, আপনাদেরকে অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে যদি সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুলে কাজ করে থাকেন তাহলে প্রেফারেন্স কিন্তু পেয়ে যাবেন। এর পাশাপাশি ইনস্টিটিউটটিতে টিচার পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। পিজিটি হিসাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে এবং রিলিভেন্ট ফিল্ডে 6 থেকে 8 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এর পাশাপাশি টিজিটি পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটা অবশ্যই থাকতে হবে। আপনারা ইনস্টিটিউটটিতে প্রাইমারি টিচার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং তার সঙ্গে ডিএলএড ডিগ্রি থাকতে হবে। প্রি প্রাইমারি টিচার পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং মন্তেশ্বরী ট্রেন্ড হয়ে থাকতে হবে। সব ক্ষেত্রেই বলা হয়েছে 6 থেকে 8 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের দেখাতে হবে। তবে এক্সপিরিয়েন্স না থাকলেও আমি অনুরোধ করব অ্যাপ্লিকেশনটি ড্রপ করবার জন্য। আপনাদের টিচিং দেওয়ার কিন্তু প্রফিসিয়েন্সি থাকতে হবে। যে সাবজেক্টে টিচিং পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা একটু বলে দিই। ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, কম্পিউটার কাম আইটি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, হোম সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, ফিজিক্যাল এডুকেশন, ইভিএস এবং আর্ট অ্যান্ড ক্রাফট পদেও অ্যাপ্লিকেশন করতে পারছেন। এর পাশাপাশি আরও কিছু যোগ্যতা এখানে দেখা হবে, অর্থাৎ আপনাদের ওভারঅল একাডেমিক রেকর্ড ভালো থাকতে হবে, ইংলিশে কথা বলার ফ্লুয়েন্সি থাকতে হবে, জিল অফ টিচিং এই বিষয়ে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ক্যাম্পাস অ্যাডমিনিস্ট্রেটর পদে ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এই পদে অ্যাপ্লিকেশন করবার জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা, আপনাদের লিডারশিপ মানসিকতা এবং কমিউনিকেশনের ভালো স্কিল থাকতে হবে। এর পাশাপাশি ক্যাম্পাস মেনটেন্যান্স এবং পারচেজ প্রসিডিওর, পাবলিক রিলেশন, লিয়াসন উইথ গভর্নমেন্ট অফিসেস এই বিষয়ে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্স সার্ভিসম্যান যারা আছেন তারা ক্যাম্পাস অ্যাডমিনিস্ট্রেটর পদে অ্যাপ্লিকেশন করলে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। মাস্টার কাম এক্সপার্ট টিচার পদেও ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, যাকে একাডেমিক এক্সেলেন্স প্রোগ্রাম বলা হচ্ছে। তো এই প্রোগ্রামের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স সাবজেক্টে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। যারা রেপুটেড কোচিং প্রতিষ্ঠানে টিচার হিসেবে কাজ করছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক্সপিরিয়েন্স এবং যাদের সিনিয়র টিচার বা ভাইস প্রিন্সিপাল বা প্রিন্সিপাল হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারাও কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাদেরকে নিয়োগ করা হবে কলকাতা এবং শিলিগুড়ি ক্যাম্পাসের জন্য। এর পাশাপাশি এক্সপিরিয়েন্সওয়ালা ক্যান্ডিডেটদেরকে সব ক্ষেত্রেই কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে এবং প্রতি বছরে কিন্তু নির্দিষ্ট হারে ইনক্রিমেন্ট এবং মাইনে বাড়বে। একই সঙ্গে যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু মাইনে পাওয়া থেকে বঞ্চিত করা হবে না, এটা নোটিশের মধ্যে জানানো হয়েছে। দূরের ক্যান্ডিডেট যারা থাকবেন তাদেরকে অ্যাকোমোডেশন টোটালি ফ্রি করে দেওয়া হবে। কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা একটু পরে দেখাচ্ছি, তার আগে বলে নিই আপনারা careers.tigps.in এটি লিখে সার্চ করলেই আপনারা অ্যাপ্লিকেশন করবার লিঙ্ক পাবেন। অনলাইনেই অ্যাপ্লিকেশন কিন্তু ড্রপ করবেন। অ্যাপ্লিকেশন 29 ফেব্রুয়ারি 2024-এর মধ্যেই করতে হবে। যে জায়গাতে আপনারা চাকরি পেতে পারেন সেটা একটুখানি ডিটেলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ফালাকাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, মালদা, গঙ্গারামপুর, হুগলি, বোলপুর, নবদ্বীপ, মিদনাপুর, দুর্গাপুর, কোলাঘাট, রানীগঞ্জ, কাঁচরাপাড়া, কৃষ্ণনগর এবং সোদপুর এতগুলো ক্যাম্পাসে কিন্তু আপনারা চাকরি পেতে পারেন। এবার আমি আপনাদেরকে অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন সেটা খুব সহজে আপনাদের মোবাইল ফোন থেকেই আপনারা পারবেন দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রথমে বলে রাখি আপনারা মোবাইল ফোন দিয়ে খুব সহজে অ্যাপ্লিকেশনটা ড্রপ করতে পারবেন। একটু সতর্কতার সঙ্গে আপনারা ফিল আপ করবেন। আমি ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন করবার যে লিঙ্ক সেই লিঙ্কটা কিন্তু শেয়ার করে রাখবো। আপনারা সরাসরি সেই লিঙ্কে ক্লিক করেও অ্যাপ্লিকেশন মোবাইল থেকেই কিন্তু ড্রপ করতে পারবেন। যাই হোক, আপনারা আপনাদের মোবাইল ফোনের গুগল সেকশনে আসবেন। তবে এই পেজটিকে আপনারা কিন্তু এই যে 3 ডট মেনু রয়েছে এই 3 ডট মেনুতে আপনারা ক্লিক করে এই পেজটিকে কিন্তু ডেস্কটপ মোডে অন করে নেবেন। ডেস্কটপ মোডে অন করে নেওয়ার পর এরপরে আপনারা গুগল সেকশনের এই জায়গাতে এসে careers.tigps.in এটি লিখে সার্চ করবেন।
এটি লিখে সার্চ করলেই এই ধরনের একটি পেজ কিন্তু আপনাদের সামনে হাজির হবে, যেটা টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুল যেটা রয়েছে সেই স্কুলের কেরিয়ার পোর্টালে সরাসরি কিন্তু আপনারা প্রবেশ করে যাবেন। একটু স্ক্রল করে নিচের দিকে এলে আমি যে অ্যাডভার্টিসমেন্টটি সামনে রেখে আপনাদেরকে বললাম এতক্ষণ ধরে, তো সেই অ্যাডভার্টিসমেন্টটা চোখে পড়বে। একটু স্ক্রল করে একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে এলে এই জায়গাতে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লাই নাও বলে একটি অপশান রয়েছে। তো এই অ্যাপ্লাই নাওতে আপনারা ক্লিক করে দেবেন। এটি ক্লিক করলে অনেক কটা স্টেপ আছে, এখানে কিন্তু টোটাল 6টা স্টেপ আছে। এই 6টা স্টেপ কমপ্লিট করলে তবেই কিন্তু অ্যাপ্লিকেশনটা ফাইনালি সাবমিট করতে পারবেন। যাই হোক, প্রথমে কিন্তু পার্সোনাল ইনফরমেশন দিতে হচ্ছে। তো এই জায়গাতে আমরা আমাদের নামটা বসিয়ে দেব। তো আমি নিজের নামটা বসিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ক্যাপিটাল লেটারে সবটা দিতে পারেন। আচ্ছা, এখানে ডেট অফ বার্থ আপনাদের যেটা আছে সেটা আপনারা নিজের মতো করে বসিয়ে দেবেন। এখানে ফাদার্স নেম যেটা আছে সেটা আপনারা বসিয়ে দেবেন। আপনারা সবটা কিন্তু চাইলে ক্যাপিটাল লেটারে দিতে পারেন। এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। এইবার এই জায়গাতে দেখুন গেট ওটিপি বলে একটি অপশান রয়েছে। এই গেট ওটিপিতে এবার আপনারা ক্লিক করে দেবেন। গেট ওটিপিতে যখনই আমরা ক্লিক করব তখন আমাদের মোবাইল ফোনে কিন্তু একটি ওটিপি আসবে। সেটা এই জায়গাতে বসিয়ে আমাদেরকে কিন্তু ভেরিফাই করে নিতে হবে। এবার আমরা ওটিপিটা বসিয়ে নেব। দেখুন আমাদের ভেরিফাই হয়ে গেছে মোবাইল নাম্বারে আসা যে ওটিপি সেই ওটিপিটি। আচ্ছা, একটু স্ক্রল করে এবার নিচের দিকে আসব। নিচের দিকে এলে এই জায়গাতে জেন্ডার অপশানটা পাবো। তো আমি এখানে মেল সিলেক্ট করছি, আপনাদের নিজেদের জেন্ডার এখানে সিলেক্ট করবেন। একটু স্ক্রল করে নিচের দিকে এলে এই জায়গাতে ইমেল আইডিটি বসাতে হচ্ছে। তো এই জায়গাতে এবার আমরা ইমেল আইডিটি বসিয়ে দেবো। খুব সন্তর্পণে এই জায়গাটিতে আপনাদের ইমেল আইডিটি বসাবেন। এইবার গেট ওটিপিতে আমরা ক্লিক করে দেবো। যখনই ক্লিক করব আমাদের ইমেল আইডিতে আরও একটি কিন্তু ওটিপি প্রবেশ করবে। সেই ওটিপিটি দিয়ে ইমেল আইডিটিও আমাদেরকে ভেরিফাই করতে হবে। এবার আমরা এখানে ওটিপিটা বসিয়ে নেব। দেখুন আমাদের ভেরিফাই হয়ে গেছে ইমেল আইডিতে আসা যে ওটিপি সেই ওটিপিটি। একটু স্ক্রল করে আমরা নিচের দিকে এলে এখানে ম্যারিটাল স্ট্যাটাস বলে একটি অপশান দেখতে পাবো। তো এইখানে আমরা সিঙ্গেলটা সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে এই জায়গাতে নেক্সট বলে যে অপশান আছে সেই নেক্সটের উপরে ক্লিক করে দিচ্ছি। এইবার দেখুন এইখানে একটু স্ক্রল করে উপরের দিকে আসবেন। এইখানে অ্যাড্রেস ডিটেলসটা দিতে হচ্ছে। প্রথমে আপনারা আপনাদের অ্যাড্রেসের প্রথম ঘরটিতে আপনাদের পাড়ার নামটি লিখতে পারেন বা অঞ্চলের নামটি লিখতে পারেন। তো আমি এখানে আমার অঞ্চলের নামটি লিখে দিচ্ছি। নিয়ারেস্ট ল্যান্ডমার্কে আপনারা আপনাদের যে ল্যান্ডমার্ক রয়েছে সেটি বসিয়ে দিতে পারেন। এখান থেকে সিটিটা বসিয়ে দেবেন। তার নিচে পিনকোড আছে, পিনকোডটি আপনারা বসিয়ে দেবেন। নিচে ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন। আপনারা চাইলে সবটা কিন্তু ক্যাপিটাল লেটারে বসাতে পারেন। এরপরে দেখুন ইন্ডিয়া কান্ট্রি যেটা রয়েছে সেটা প্রি সিলেক্ট করা থাকবে। তারপরে এখানে স্টেট বলে যে অপশানটি রয়েছে এই ঘরটিতে আপনারা ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা পশ্চিমবঙ্গ সিলেক্ট করবেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল। সিলেক্ট করবার পরে এইবার নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এইবার আপনাদের অ্যাকাডেমিক ডিটেলসটা দিতে হবে। 10th স্ট্যান্ডার্ড আপনারা কোন ইনস্টিটিউট থেকে পাস করেছেন, অর্থাৎ কোন স্কুল থেকে, সেটা লিখে দেবেন। তো আমরা এখানে লিখে দিচ্ছি
আচ্ছা, এইখানে বোর্ডের নাম দিতে হচ্ছে। যাদের যে বোর্ড রয়েছে সেই বোর্ড আপনারা লিখে দেবেন। যাদের মার্কস রয়েছে রেজাল্টে তারা মার্কসটা এই জায়গাতে পুট করবেন, আর যাদের গ্রেড রয়েছে তারা গ্রেডটি পুট করবেন। তো আমি এখানে 75% মার্কস রয়েছে, আমরা সেটা বসিয়ে দিলাম। এরপরে ইয়ার অফ পাসিং, ইয়ার অফ পাসিংটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে 12 স্ট্যান্ডার্ডের স্কুলের নাম। আপনারা এখান থেকে আপনাদের যে স্কুল রয়েছে সেই স্কুলটি বসিয়ে দেবেন, যে স্কুল থেকে আপনারা 12 ক্লাস পাস করেছিলেন। এরপরে এখানে বোর্ডের নামটা লিখবেন। যদি WBCHAC হয় তাহলে সেটা বসিয়ে দেবেন, বা আপনাদের নিজেদের যে বোর্ডে আপনারা পড়াশোনা করেছেন সেটা লিখে দেবেন। তারপরে এই জায়গাতে কিন্তু পার্সেন্টেজটা বসিয়ে দিতে হবে। আচ্ছা, 84 লিখে আপনারা পার্সেন্টেজ যে মার্কটা রয়েছে সেটাও কিন্তু বসিয়ে দেবেন। পাশের ঘরে কোন সালে পাস করেছেন সেটাও আপনারা এখানে বসিয়ে দিন। তো আমার পছন্দের মতো আমি বসিয়ে দিলাম। আচ্ছা, এইবার এখানে নেম অফ দ্য এক্সামিনেশনের প্রথম কলামটাতে, মানে 12 ক্লাসের পরে প্রথম কলামটিতে ডিপ্লোমা বলে একটি অপশান দেখতে পাচ্ছি। যাদের এই ঘরটা ফিল আপ করবার প্রয়োজন আছে তারা এই ঘরটিকে ফিল আপ করবেন, আর না হলে আপনারা স্কিপ করে যেতে পারেন। এইবার হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন আপনারা কোন ইনস্টিটিউট থেকে করেছেন সেটা এখানটায় লিখে দেবেন। তো আমি এখানে আমার কলেজের নাম বসিয়ে দিচ্ছি। এখানে বোর্ড বা ইউনিভার্সিটি আমি এখানে সংক্ষিপ্ত আকারে লিখছি ইউনিভার্সিটি অফ কল্যাণী। যদি তাই হয় তাহলে সেটা লিখে দিতে পারেন। আপনাদের নিজস্ব ইউনিভার্সিটি লিখে দেবেন যেখান থেকে আপনারা এই ডিগ্রিটা অর্জন করেছেন, আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রিটি। আচ্ছা, এর পাশের ঘরেই আপনারা জানেন যে মার্কস বা গ্রেড এখানে বসাতে হচ্ছে। তো অনার্স যাদের রয়েছে তারা অনার্সের নাম্বারটাই কিন্তু বসাবেন, আর যাদের অনার্স নেই বা অনার্স বা পাস মিলিয়ে নাম্বারটা দেওয়ার ইচ্ছা রয়েছে তারা কিন্তু পুরোটা একদম এগ্রিগেট মার্কস বসিয়ে দিতে পারেন। তো আমি এখানে নিজের মতো করে একটি নাম্বার বসিয়ে দিচ্ছি। এরপরে এই ঘরটাতে কিন্তু অনার্স ছিল নাকি অন্য কোনো ডিসিপ্লিনে আপনারা পাশ করেছেন, নাকি আপনাদের অন্য কোনো স্পেশালাইজেশন ছিল, সেটা এই ঘরটাতে কিন্তু মার্ক করতে হবে। তো যদি অনার্স থাকে তাহলে আপনারা কিন্তু সেটা মার্ক করবেন। অর্থাৎ ধরুন আমার যদি বেঙ্গলি অনার্স থাকে তাহলে BNGH এটা একদম কিন্তু ক্যাপিটাল লেটারে লিখে দেবেন, BNGH। যাদের যে অনার্স রয়েছে সেটা কিন্তু পুরো কথাই লিখবেন। এরপরে এই জায়গাতে কত সালে পাশ করেছি সেটা এখান থেকে লিখে দিতে হবে। তো আমি এখানে 2018 বসিয়ে দিলাম নিজের মতো করে। এরপরে পিজি কোর্স কোন কলেজ থেকে পাশ করেছে সেটা লিখে দিন প্রথমে। তারপরে এখানে কোন ইউনিভার্সিটি সেটাও আপনারা বসিয়ে দিন, ক্যাপিটাল লেটারে দিতে পারেন। তার পাশের ঘরে পার্সেন্টেজ, তার পাশের ঘরে কোন সাবজেক্টে আপনারা পিজি কোর্স কমপ্লিট করেছেন সেটা লিখে দিন। এর পাশের ঘরে ইয়ারটা লিখে দিন। আমি এখান থেকে 2020টা সিলেক্ট করে নিলাম। এবার বিএড আপনি কত সালে পাশ করেছেন কোন কলেজ থেকে সেটা লিখে দিন। ইউনিভার্সিটি লিখুন। যদি আপনাদের বর্তমান সময়ের কোনো ইউনিভার্সিটি থেকে এই ডিগ্রিটা আপনারা প্রাপ্ত হয়ে থাকেন তাহলে সেই ইউনিভার্সিটির নাম হবে কিন্তু BSAEU, বা যার আগে নাম ছিল WBUTTEPA, আপনারা সেটি কিন্তু লিখে দিতে পারেন। পাশের ঘরে পার্সেন্টেজ, তো এখানে লিখে দিচ্ছি পার্সেন্টেজ। এরপরে আপনাদের সাবজেক্টের নামটা আপনারা সংক্ষেপে লিখে দেবেন। বিএডে যতগুলো সাবজেক্ট ছিল আপনারা লিখে দিতে পারেন, কিংবা মেথড সাবজেক্ট এবং কয়েকটি জেনারেল সাবজেক্ট এই জায়গাতে আপনারা বসিয়ে দিতে পারেন। কমা কমা দিয়ে কিন্তু লিখবেন। এর পাশে
পাস করেছেন কত সালে সেটা লিখে দেবেন। তো আমি এখানে 22 সালটা সিলেক্ট করে নিলাম। এরপরে যাদের এম এর ডিগ্রি রয়েছে তারা এম এর ডিগ্রিটা এই জায়গাটিতে ভরে দিতে পারেন তার ডিটেলসটি। আর টিচার্স ট্রেনিং কোর্স যদি করা থাকে, অর্থাৎ মন্তেশ্বরী ট্রেন যদি হয়ে থাকেন, তারপরে ডিএলএড ডিগ্রিটা যদি থাকে আপনারা সেটিও কিন্তু দিতে পারেন। অর্থাৎ একজন ক্যান্ডিডেট চাইলে কিন্তু বিএড যোগ্যতা এবং ডিএলএড যোগ্যতা উভয় যোগ্যতাই যদি থেকে থাকে উভয়টি কিন্তু আপনারা ফিল আপ করে দিতে পারেন। যদি আপনাদের পিএইচডি যোগ্যতা থাকে সেটিও কিন্তু আপনারা এই জায়গাতে ডিটেলসে ভরে দিতে পারেন। আর যদি না থাকে, না দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এইবার আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দিন। এইখানে এবার আপনাদের এক্সপিরিয়েন্সের ডিটেলসটা দিতে হবে। এবার আমরা 4th স্টেজে চলে এলাম। এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স ডিটেলসটা বসাতে হচ্ছে। আমি আগের থেকে এখানে ফিল আপ করে নিয়েছি, আপনাদেরকে তবুও বলে দেওয়ার চেষ্টা করছি। দেখুন এই জায়গাগুলোতে আপনাদের এক্সপিরিয়েন্সের ডিটেলসটা ভরতে হবে। তো আপনাদেরকে প্রথমেই বলেছিলাম ফ্রেশার্স হিসেবেও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। তো একাডেমিকের জায়গাতে আমি ফ্রেশার্স হিসেবে দেখিয়েছি, ইন্ডাস্ট্রির জায়গাতেও আমি ফ্রেশার্স হিসেবে দেখিয়েছি, আর রিসার্চের জায়গাতেও আমি ফ্রেশার্স হিসেবে দেখিয়েছি। এবার ধরুন আপনাদের স্যালারির যে বিষয়টা সেটা তো আপনারা দিতে পারবেন না, তো এক্ষেত্রে আপনারা 0.0 এই সংখ্যাটি কিন্তু বসিয়ে দেবেন। তো এই জায়গাতে আমি 0.0 এটি বসিয়ে দিচ্ছি, 0.0 এটি বসিয়ে দিলাম। দিয়ে এরপরে এক্সপেক্টেড স্যালারি পার অ্যানুয়াল আপনারা কি চাইছেন সেটি আপনারা বসিয়ে দেবেন। তো ধরুন আমি 1,20,000 এটা লিখে দিলাম। আচ্ছা, তারপরে এইখানে কোন টাইমের মধ্যে আপনারা জয়েন করতে চান। যদি ধরুন আপনি আজকে সিলেক্ট হলেন, আপনি যদি মনে করেন যে কালকেই জয়েন করতে পারেন। তো আমি এখানে একটা মিনিমাম টাইম পিরিয়ড লিখে দিচ্ছি, 15 ডেজ আমি লিখছি, 15 দিনের মধ্যে জয়েন করতে চাই। ঠিক আছে, এবার কেউ যদি মনে করেন যে আমি সেকেন্ড ডেতেই জয়েন করব, আপনারা সেই সংখ্যাটা লিখে দেবেন। আচ্ছা, এবার আপনি কি টিআইজিপিএস এর কাউকে চেনেন? যদি চিনে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না চিনে থাকেন তাহলে নো অপশান সিলেক্ট করবেন। তো আমি এখানে নো অপশান সিলেক্ট করেছি, করে নেক্সট বাটনে ক্লিক করে দিয়েছি। নেক্সট বাটনে যখনই ক্লিক করেছি, এইবার এই জায়গাতে আপনারা কোন পোস্টে অ্যাপ্লিকেশন করবেন এটা কিন্তু 5th স্টেজ, সেটা এখান থেকে চুজ করে নিতে হবে। তো দেখুন এখানে সিলেক্ট পোস্ট অ্যাপ্লাইড ফর, তো এই জায়গাতে যখনই ক্লিক করব তখনই দেখুন প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, পিপিআরটি, পিআরটি, টিজিটি, পিজিটি, মাস্টার এক্সপার্ট টিচার, ক্যাম্পাস অ্যাডমিনিস্ট্রেটর, এতগুলো পদে অ্যাপ্লিকেশন করা যাবে। আপনি চাইলে কিন্তু একাধিক পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেক্ষেত্রে আলাদা আলাদাভাবেই কিন্তু অ্যাপ্লিকেশন ড্রপ করতে হবে। যাই হোক, আমি এখানে পিজিটি হিসাবে অ্যাপ্লিকেশন করব। এবার কোন স্কুলের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি এখান থেকে নবদ্বীপ টিআইজিপিএস এ অ্যাপ্লিকেশন করতে চাই, বা কৃষ্ণনগর টিআইজিপিএস এ অ্যাপ্লিকেশন করতে চাই, সেটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে সাবজেক্ট চুজ করব। তো দেখুন এখান থেকে সাবজেক্ট আমরা বেঙ্গলি পেয়ে যাচ্ছি, তো বেঙ্গলি সাবজেক্টটা চুজ করছি। আচ্ছা, এর বাইরে আরও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেটা আপনারা এখানে চোখ রাখলে বুঝতে পারছেন নিশ্চয়ই। তো আপনাদের পছন্দ মাফিক সাবজেক্টগুলো কিন্তু এখান থেকে চয়ন করে নিয়ে আপনারা পুট করে দেবেন। দেখুন এতগুলো সাবজেক্ট কিন্তু রয়েছে। আচ্ছা, তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে যখনই আমরা ক্লিক করব, এটাই হচ্ছে লাস্ট স্টেজ। এখানে কিন্তু আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখান থেকে আপনারা আধার কার্ড, প্রথম ঘরে আধার কার্ড আপনারা জুড়ে দেবেন। মানে এখান থেকে আপনারা যখনই সিলেক্ট ফাইলে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের মোবাইলের যে ইন্টারনাল মেমোরি, সেই মেমোরি থেকে আপনাদেরকে এই ডকুমেন্টটা আপলোড করতে হবে। তো এখান থেকে নিয়ে আপনারা আপলোড করে দেবেন। তারপরের ঘরে প্যান কার্ড, এটিকেও আপনারা আপলোড করে দেবেন। তারপরে আপনাদের কারেন্ট সিভি উইথ পাসপোর্ট সাইজের ছবি, এটাকে আপনারা একটা কাজ করবেন, ডক ফরম্যাট বা পিডিএফ ফরম্যাট আপনারা রেডি করবেন, যে কোনো একটা ফরম্যাটে রেডি করবেন। সেখানে কিন্তু আপনাদের বায়োডেটা এবং ছবি দুটো আলাদা আলাদাভাবে আপনারা অ্যাটাচ করবেন, কিংবা বায়োডেটার উপরেও কিন্তু একটি ছবি আপনারা জুড়ে দিতে পারেন। এটি কিন্তু ম্যাক্সিমাম 1.5 MBর মধ্যে হলে আপনারা এখানে জুড়ে দিতে পারেন। এরপরে আপনারা এই জায়গাতে সিগনেচার, এই জায়গাতে আপনারা ক্লিক করে সিগনেচারটা আপলোড করবেন। তারপরে 10th অ্যাডমিট কার্ড এই জায়গাতে আপনারা আপলোড করে দেবেন। পাসপোর্ট সাইজের ছবি এই জায়গাতে আপনারা আপলোড করে দেবেন। দিয়ে
এই জায়গাতে আপনারা সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু সাবমিট হয়ে যাবে। তো এই ছিল আজকে ছোট্ট আপডেটটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের আপডেট না মিস করবার জন্য চ্যানেলে অ্যাক্টিভ থাকবার অনুরোধ করছি। আর আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে প্রতি মুহূর্তে নিয়োগ আপডেট সেখান থেকে পাবেন। এর জন্য আপনারা ডেসক্রিপশন বক্সটা একটু চেক করুন, সেখানে গ্রুপগুলো লিঙ্ক পেয়ে যাবেন, ক্লিক করলে যুক্ত হতে পারবেন। এর পাশাপাশি টেলিগ্রামের একটি পেড ভার্সন গ্রুপ রয়েছে, যে গ্রুপটি আপনারা ইউজ করতে পারবেন 90 দিনের জন্য 30 টাকার বিনিময়ে। আপনারা স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন সরাসরি। ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য।